বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে হাতিয়ার করে পথে নামছে বিরোধীরা। গোটা বিষয়ে যখন অস্বস্তিতে রাজ্য সরকার ও শাসক দল, তখন প্রকাশ্যে এলো তৃণমূলেরই দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের সংঘাত। বিতর্কের সূত্রপাত শুক্রবার। কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে যে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে, তাদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তৃণমূল ছাত্র পরিষদে প্রাক্তন নেতা ও তৃণমূল কর্মী। যদিও নির্যাতিতার দিকে কার্যত আঙুল তুলে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্র, যার পর তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়, সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত। দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয়। দলের অফিসিয়াল পোস্ট রিপোস্ট করেন মহুয়া মৈত্র। কারো নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা, কারণ সে যেই করুক না কেন আমরা এই ধরনের নক্কারজনক মন্তব্যের নিন্দা করি। এই পোস্টের পরই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে নারী বিদ্বেষী বলে পাল্টা খোঁচা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউয়েন্সি কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এখানেই শেষ নয়, মহুয়া মৈত্রকে ব্যক্তিগত আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? যে নিজের না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত মহুয়া মৈত্রর কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল দলের মধ্যে মহিলাদের সম্মান দেওয়ার এই কালচার নেই। আজকে সে মহুয়া মৈত্রই বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই বলুন, আজকে মদন মিত্রই বলুন, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, যে মুখ্যমন্ত্রী যে কোনো ঘটনার পরে সেটাকে ছোট্ট ঘটনা বলে সেটাকে ডিভ্যালু করার চেষ্টা করে, যে মুখ্যমন্ত্রী ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে একটি ছোট্ট 14 বছরের হাঁসকালির মেয়ের, আপনি সেই দল থেকে আর সেই সরকার থেকে কি এক্সপেক্ট করতে পারেন? এটাই বিষয়টা, যেহেতু দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সব মিলে 26-এর বিধানসভা ভোটের আগে দলের দুই সাংসদের সংঘাত অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।